ফাইনালি চলে আসলাম খেজুরের রস খেতে। সকাল 6টায় উঠে যাচ্ছি খেজুরের রস খেতে অ্যান্ড অনেক বড় ভাইয়ের সাজেস্টে যাচ্ছি কাকরাইল অ্যান্ড চলেন দেখি আজকে খেজুরের রস পাই কিনা। বাসা থেকে বের হতে হতে প্রায় 6:30টার মতো বেজে গিয়েছিল এবং আমরা সাথীর মোড় থেকে একটা অটো পেয়ে যাই। ওই যে দেখা যাচ্ছে অটোটা। সকাল কি পরিমাণ ঠান্ডা সেটাই জ্বরে দেখলেই বোঝা যায়। মধুপুরের ভিতরেও এতটা কুয়াশা ছিল না যতটা আছে এই যে মধুপুরটা পার হওয়ার পরে। গন্তব্যে তো পৌঁছে গেছি, কিন্তু এখানে বেশি ভিড় থাকায় আমরা আগে বিআরটিসি থেকে ঘুরে আসব, দেন আবার এখানে আসব এবং আমরা গাছ থেকে পেরে খাওয়ার সন্ধান করব। বিআরটিসিতে আসলাম কারণ খেজুরের রসের ওখানে অনেক ভিড়। এখান থেকে ঘুরে তারপর ব্রিজের এখানে যাব, জানি না পাবো নাকি, বাট চেষ্টা করব। বিআরটিসি ঘোরাঘুরি শেষে আমরা গাছ থেকে পেরে খেজুরের রস খাওয়াবে এমন লোক অনেক সন্ধান করলাম কিন্তু পেলাম না, তাই আমরা আবার সিদ্ধান্ত নিলাম যেখানে দেখেছিলাম সেখানে যাওয়ার। অটো না পাওয়ায় আমরা হেঁটেই রওনা দিলাম আবার সেখানের উদ্দেশ্যে। 5 থেকে 6 মিনিট হাঁটার পরই আমরা আবার সেখানে পৌঁছে যাই। এই যে আমাদের সেই খেজুরের রস। চলুন এবার খেজুরের রসটা ট্রাই করি। গাছ থেকে না পেরে খেলেও আমরা কিনে খেতে হচ্ছে, তো দেখি কেমন লাগে। ভালোই। আপনারা চাইলে বাসার জন্য বোতলে করেও নিয়ে যেতে পারেন। চলুন চাচার সাথে একটু কথা বলে দেখি। গাছ থেকে কখন পারছেন? এই ভোর 6টায়। আপনি বইছেন কয়টার থেকে? 5টার থেকে না? 5টা থেকে কি লোক আসা শুরু করছে? 6টা 7টা থেকে লোক এমনি পায়রা কেউ খাওয়ায় না নাকি? পায়রা খাওয়ায়, রাত্রে আসলে পরে পায়রা খাওয়ায়। রাত্রে চাচার সাথে তো কথা হলোই, চাচা বললো এটা নাকি কিছুক্ষণ আগে পেরে এনেছে। সত্য কতটা জানি না, বাট ভালোই ছিল খেজুরের রসটা, আপনারা ট্রাই করতে পারেন। গাছ থেকে পেরে না হলেও এখান থেকে খেলাম, বাট ভালোই। কিন্তু আমরা গাছ থেকেও পেরে খাবো খুব শীঘ্রই।